গুড মর্নিং এভরিওয়ান। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এতদিন ধরে আমি ব্লগ দিচ্ছিলাম, বাট ওটা রেসিপি বা কোনো তোমার স্কিন কেয়ার ভিডিও, বাট আজকে ডেইলি লাইফস্টাইলেরই ব্লগ আমি দিচ্ছি। প্রথমে সবাইকে আগে বলে দিয়েছি গুড মর্নিং, কেন আজকে সকালেই ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখো সকালে উঠে না ফ্রেশ আরও হয়ে নিয়ে তারপরে সরি নিজেকে তো কিছু খেতেই হবে, তো দুধ গরম করে নিয়েছি, একটু বর্নভিটা দিয়ে খাবো। আর দেখো গ্লাসে আমি বর্নভিটাটাও নিয়ে নিয়েছি আর দুধটা গরম করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা করব। আজকে সকালবেলা যদিও কাঁচা ছোলা খেয়েছিলাম, বিস্কিট দিয়ে আজকে ব্রেকফাস্টটা করব। তা যেহেতু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গাছকেও তো একটু জল দিতে হবে, তাই না? আর জানো তো একটা গাছ আছে অ্যালোভেরা গাছ, যেটাতে আমি বলেছিলাম এর আগের ব্লগেই যে 6 মাস জল দিয়েছিলাম না, বাট গাছটা দিব্যি বেঁচেছিল। এই গাছটাকে দেখলে আমার সত্যি খুব ভালো লাগে। আর দেখো এই জল দেওয়ার পরে না এখানে একটা ছোট্ট একটা ওর ছোট একটা আরও একটা গাছ উঠছে, আমার দেখে খুব ভালো লাগলো। যাই হোক, তারপরে বাইরের কাজকর্ম সেরে এবার ঘরের একটু কিছু টুকটাক গুছিয়ে নিয়েছি, ব্রেকফাস্টটারও করলাম। আর কালকে রাতে না অ্যাকচুয়ালি পাম্পে জল ছিল না, যে কারণে থালা বাসনগুলো একটু ধোয়া ছিল না। থালা বাসন বলতে রাতে তেমন থাকে না, তাও যে কটা ছিল। আর কিচেনটাও পরিষ্কার ছিল না, ওগুলো একটু ভালো করে ক্লিন আপ করে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর বোতলগুলোতে জল ঢেলে নিচ্ছি। এই ড্রামটা দেখে আবার ভেবো না যে আমার অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে, মোটেও নয়। বাট আমি ড্রামগুলোতে এখন জল ভরে নিই, দিলে জলটা বোতলে আরও ঢালতে খুব সুবিধা হয়, মানে তাড়াতাড়ি ঢেলে নিই। অ্যাকোয়াগার্ড থেকে তো খুব দেরি করে জল পড়ে, তাই না? আর এখানে দেখো বেড কভারগুলো আমি নিয়ে এসেছি। এগুলো বেড কভারগুলো কালকে যেহেতু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, ধুয়েছিলাম। আর যতই ধুই না কেন এগুলো একটু তো হাওয়া এগুলোতে লাগাতে হবে, না না হলে জিনিসগুলো ভালো এর মধ্যে মানে আলমারির মধ্যে তুলে রাখতে হবে। এখন ভালো করে শুকিয়ে গেছে, এবার ভাঁজ করে আলমারির মধ্যে তুলবো। বাট আলমারির কাছে যখন আসি ভাবলাম আলমারিটাকে একটু ভালো করে মুছে নিই। আর একটা জিনিস মুছতে গিয়ে তো নিশ্চয়ই আলমারি মুছবো, মানে শুধু আলমারি মুছবো ওটা নয়, তোমার চেয়ার টেবিলগুলো মুছে নিয়েছি, বক্স খাটটাও মুছেছি। তারপরে আরও টুকিটাকি কালকে মুছে নিয়েছিলাম, স্লাইডিং উইন্ডোগুলো মুছে নিয়েছিলাম। আর এই বেডটা দেখো, বেড কভারগুলো যেহেতু ধুয়ে দিয়েছিলাম না, এই বেডটা আমি ফাঁকা রেখেছিলাম, একটু হাওয়া বাতাস লাগলে তো ভালো হবে না, যে কারণে কোনো বেড কভার পেতেছিলাম না। বাট আজকে ভাবলাম একটু বেড কভারটা পেতে দিই, কেননা যথেষ্ট হাওয়া বাতাস লেগে গেছে। আর খাটটা একটু ভালো করে না আমি ঝেড়ে নিচ্ছি। আগের দিন তো এই খাটটাও আমি কিন্তু মুছেছি ভালো করে। তারপরে না একটা এটা আমার ছিল, এটা ভাবলাম একটু চাল ড্রামটা রেখে দেখি, কেন এটা কোনো কাজে লাগছিল না, বেকার বাইরে পড়েছিল, তার থেকে বেটার না কোনো কাজে লাগানো। একটু হাত দিয়ে দেখে নিলাম ড্রাম আবার ভেঙে পড়বে নাকি, না ঠিকই আছে। অনেক কাজকর্ম করেছি আজকে, অনেক ধুলো ঝাড়াঝাড়ি হওয়ার পরে তারপরে স্নান আরও করে এসে পুজো করে দিয়েছিলাম। তারপরে ভাবলাম না আজকে তরকারি করবো না, কোনো ফেনা ভাতই তাড়াতাড়ি একটু বানিয়ে খেয়ে নিই, কেন খিদেও পাচ্ছিল খুব জোরে। ভাতও রান্না করেছিলাম না, আমি ভাত দিয়ে বসিয়েছিলাম এখানে চাল, আর এর মধ্যে দিয়েছিলাম পেঁপে আর কী দিয়েছিলাম বলে দেখি, কুমড়ো। হ্যাঁ, ওটা দিয়ে ভালো করে ফেনা ভাত করে নিয়েছি। আমার তো খুবই ভালো লাগে তরকারির থেকে। আর দেখো বলেছিলাম না কুমড়ো ভাতে দিয়েছিলাম, কুমড়ো সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আছে, আলু দিইনি, আলু খেতে ইচ্ছে করছিল না। আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর জিরে গুঁড়ো, ওগুলো সব নিয়ে নিয়েছি। কারণ একটা প্লেটে পেঁপে মাখবো, একটাতে কুমড়ো মাখবো, দুটো একসাথে মাখবো না কিন্তু। দুটোতে না সব দিয়েছিলাম, শুধু লবণ দিইনি আর তেল দিইনি, ভালো করে তেলও দিয়ে দিলাম। আর এটা কি দেখো দেখি, আশা করি তোমরা বুঝতে পারবে, এটা হচ্ছে কুমড়োর দানা। কুমড়ো যে বীজগুলো ছিল ওগুলো শুকিয়ে দিয়ে ওগুলো দানা দিয়ে দেখো। এই ভাজাটা না আমার সত্যি খুব ভালো লাগে, জাস্ট হালকা তেল দিয়ে ভেজে ওপরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো এই ভাজাটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুবই ভালো লাগে। আর এখানে দেখো পেঁপে নিয়ে নিয়েছি, এখানে কুমড়ো আছে, ভালো করে মেখে নেব। এবার মানে এই জিনিসটা এত বেশ ভালো লাগে। ফেনা ভাত না আমার তরকারি আরও করতে অনেকটা ঝামেলা থাকে, বাট এইসব ফেনা ভাত আরও করতে গেলে না বেশ ঝামেলা লাগে না, বেশ ঝটাপট কাজগুলো হয়ে যায়। আর খাওয়াও খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব টেস্টি খাওয়ার হয়ে যায়। কুমড়োতে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, সর্ষে তেল আর লবণ। আর পেঁপেতে কাঁচা পেঁয়াজ দিইনি, বাদবাকি সব দিয়েছি। আর ফেনা ভাত নিয়ে নিয়েছি, ওর মধ্যে তো আমার প্রিয় কাঁচা লঙ্কা একটা নিয়ে নিয়েছি। আর এখানে কুমড়ো সেদ্ধটা বেশ ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আছে কুমড়ো বীজের যে ভাজাটা আছে, আর এখানে আছে পেঁপে সেদ্ধ, এটা দিয়েই খাবো। খাওয়া দাওয়া করে না আজকে ঘুমিয়ে গেছিলাম, লাঞ্চ করে নিয়ে ঘুম পেয়েছিল, কারণ একটু পরিশ্রম হয়েছিল আজকে। তারপরে ঘুম থেকে উঠে আগে আমি সন্ধে দিয়ে দিয়েছিলাম, কেননা কোনো কিছু কাজ করার আগে তো আগে একটু ঠাকুরের কথা মনে পড়ে না, যতই বিপদ আসুক সুখ আসুক প্রথমেই আগে ঠাকুরের বাবা মায়ের কথা মনে পড়ে। তারপরে পুজো দিয়ে সন্ধে দিয়ে এসে খিদে পাচ্ছিল,
ঘুম থেকে উঠে যাই হোক না কেন, সকালবেলাও যখন ঘুম থেকে ওঠা হয় তখনও খেতে পাই, সন্ধেবেলাও। তারপরে ওই জন্য একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি। মুড়ি মাখিয়ে নিচ্ছি কী দিয়ে বলো দেখি, মুগ ছিল, মুগ জলে ভিজিয়েছিলাম সকালে, ওটা সেদ্ধ করে নিয়েছি। ওর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়েছি, হালকা দেখো একটু লেবু দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো একটু দিয়ে দিয়েছিলাম, আর দেবো তো একটু সর্ষে তেলও দিয়ে দিয়েছি। এবার হালকা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মুড়ি মাখাতে একটা ভুল হয়ে গেছিলো, আমি লবণেতে 2বার অ্যাড করে দিয়েছি, যে কারণে না লবণের পরিমাণটা একটু বেশি হয়েছিল, একটু বেশি, সামান্য বেশি, বেশিও বেশি হয়নি। বাট মুড়ির জিনিস তো আমার খুবই ভালো লাগে, আমার কোনো মনেই হয়নি। তারপরে খাওয়া দাওয়া সেরে একটু টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে ভাবলাম একটু রাতের বেলা ডিনারের জন্য কিছু বানাতেই হবে, না হলে রাতের বেলা তো না খেয়ে কি থাকা যায়। এখানে দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছি, আর আলু আর মটরশুঁটি, আজকে বাঁধাকপি বানাবো। আর এর জন্য দেখো কিছু মশলাও কেটে নিয়েছি। পেঁয়াজ আছে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আদা রসুনটা যদিও থেঁতো করে নেব, আর বাদ বাকি জিনিস কোনো পেস্ট করব না, এমনি গোটাই দেব। আর এখানে দেখো আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, যদিও পিকচারটায় অনেক সাদা সাদা লাগছে, বাট অমনটা নয়, বেশ এতটাও খারাপ হয়নি, যথেষ্ট ভালোই হয়েছিল। যদিও লঙ্কার ভাগটা অনেকটা বেশি হয়ে গেছিলো, আমি একটু লঙ্কা লঙ্কা করেই করতে চেয়েছিলাম, কেন 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে না গুঁড়ো গুঁড়ো লঙ্কাগুলো অনেকটা দিয়ে দিয়েছি, একটু ঝাল করতেই চেয়েছিলাম বলেই দিলাম আগে। আর এখানে দেখো আটা, ওই তরকারিটা বসিয়ে এখানে আটাটাও মেখে নিয়েছিলাম। আটাটা মেখে একটু রেখে দিয়েছি। আবার আটা আগে না মেখে রাখলে আমার কী হয় না, রুটিগুলো শক্ত শক্ত হয়ে যায়। যাই হোক, আমার এখানে রুটিও হয়ে গেছে, তরকারিও, আজকে বেশ ঝটাপট হয়ে গেছে আমার কাজগুলো। বাট কিচেনটা একটু গ্যাসটা মুছে নিতে হবে। বাঁধাকপি করতে গেলে না অনেকটা আমার গ্যাস ওভেনটা অনেকটা নোংরা হয়ে যায়, রুটি করতে গেলেও নোংরা হয়ে যায়। আর এখানে দেখো সব থালা বাসনগুলো ধুয়ে নেব। বাট আজকে অনেকটা ভালো হয়েছে, আজকে না কী বলো দেখি জল আছে। কাল 2 দিন ধরে না দেখছিলাম 10টার পর থেকে জল থাকছিল না। যাই হোক, এইসব মোছামুছি করে নিয়ে তারপরে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে সন্ধ্যেবেলার বাজারই করে আনা হয়েছিল। এই লেবু আছে, ধনেপাতা, পেঁয়াজটা যদিও 2 দিন আগের আনা। এখানে শিম আছে, বিনস আছে, বেগুন, অনেক কিছু বেশ সবজিগুলো আছে। আর হ্যাঁ বেগুনটাও আছে, দেখিয়ে দিলাম। আর এখানে পেঁপে আছে, এখানে আছে কি পালং শাক, হ্যাঁ পালং শাক আছে, আর একটা ফুলকপি আছে। আর তোমরা তো জানো সবাই আমাদের মাছ মাংসের থেকে সবজিটা একটু ভালো খাওয়া হয়। আর দেখো মাইক্রোর মধ্যে আমি কী রেখেছি, রুটি রেখেছি, তরকারি মোটেও গরম করার জন্য রাখিনি, যেহেতু শীতকাল, তাড়াতাড়ি বানিয়ে রেখে দিলে জিনিসটা ঠান্ডা হয়ে যায়, যে কারণে মাইক্রোর মধ্যে রেখে দিলে কি গরম থাকে জিনিসটা, গরম করতে লাগে না, বাট গরম থাকে, যেহেতু গরম জিনিস। আর এখানে দেখো আমি তরকারিটা, বাঁধাকপির তরকারিটা তখন দেখেছিলাম না কেমন সাদা সাদা, বাট এখন দেখো বেশ সুন্দর হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। আর এখানে রুটিগুলোও করে নিয়েছিলাম। রুটিটা না আমি এটার মধ্যে রাখি খবর কাগজ দিয়ে, দিলে না রুটিটা যেরকম নরম থাকে ওরকম গরমও থাকে। খবর কাগজ দিয়ে রুটি রাখলে তো সত্যি খুব ভালো, মানে রুটি এক এক ঘামে লেগে লেগে নরমও হয় না, আর যেরকম গরম থাকে সেরকম নরমও থাকে। যাই হোক, এখানে তরকারিগুলো আমি বেড়ে নিচ্ছি। আজকে ডিনারে তো বলেই দিয়েছিলাম বাঁধাকপির তরকারি, তখন করলাম রুটি। তোমরা তার মানে তো সবাই বুঝেই নিয়েছো যে বাঁধাকপি তরকারি থাকবে আর রুটি থাকবে। ভেবেছিলাম একটু স্যালাড কাটবো, কিন্তু স্যালাডটা আর কাটিনি, খুবই জোরে খিদে পেয়ে গেছিলো, যে কারণে তরকারিটা বেড়েই সাথে সাথে রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমার খুবই ভালো লেগেছিলো বাঁধাকপির তরকারিটা। আর সত্যি বলতে কি আজকে বাঁধাকপির তরকারিটা ঝাল হয়েছিল ঠিকই, কিন্তু এত দারুণ টেস্ট হয়েছিল না, আমি অনেকটা পরিমাণে বাঁধাকপি খেয়ে নিয়েছি। মানে ভেবেছিলাম বাঁধাকপি থেকে যাবে, কিন্তু না, অনেকটাই পুরোটাই সবই শেষ হয়ে গেছে। যাই হোক, খাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাওয়ার পালা। বাট ঘুমোতে যাওয়ার আগে তো নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার কিছু করতে হবে। হেয়ার উল্টোপাল্টাভাবে বেঁধে রাখলে কি হয়, হেয়ার ফলটা খুব বেশি পরিমাণে হয়। আর চুল বেঁধে করে টাইডি করে বেঁধে ঘুমোলে না ঘুমটাও বেশ ভালো হয়। মাথায় একটু ঘুমোতে যাওয়ার আগে চিরুনি অ্যাপ্লাই করলে না বেশ ভালো হয়। আর দেখো একটা ছোটো করে একটা টুকরো করে একটা বিনুনি করে নিয়েছি, বেশ এরকম করে নিলে না আমার বেশ ভালো ঘুম হয়। আর এটা সেফটি পিন দিয়ে কী করছি বলো দেখি, ভিটামিন ই ক্যাপসুল, এটা নিচ্ছি আমি মুখে অ্যাপ্লাই করব বলে। আর যেদিনকে আমি মুখে এটা অ্যাপ্লাই করি না, ওই দিনকার নাইট ক্রিমটা নিই না। আমি প্রথম দিন এই ক্রিমটাও অ্যাপ্লাই করেছিলাম, ভিটামিন ই অয়েলটাও নিয়েছিলাম, ভিটামিন ই ক্যাপসুলটা নিয়েছিলাম, সাথে ক্রিমও নিয়েছিলাম। ভাবলাম না একসাথে দুটো যে কোনো জিনিস, ডিম, যে কোনো প্রোটিন জিনিস তো একসাথে খাওয়া যায় না, যেরকম যে কোনো ক্রিমও একসাথে আমি লাগাবো না, আমি যেটা ভাবলাম, যে কারণে ভাবলাম যেদিনকে ভিটামিন ই ক্যাপসুল লাগাবো ওই দিন আর নাইট ক্রিমটা লাগাবো না। যাই হোক, আমি ভালো করে মুখে আরও অ্যাপ্লাই করে নিয়ে এবার ভালো করে আমার মুখটা টান টানা হয়ে গেছে, এবার ঘুমোতে যাওয়ার ফলে সবাইকে জানাই গুড নাইট, টাটা। কালকে আসছে একটা নতুন ব্লগ ভিডিও।